এক বৃদ্ধ লোক শান্ত চোখে প্রতিদিন সকালবেলা একটা হাসপাতালের নার্সিংহোমে যান। সেখানে একটা বেডে শুয়ে থাকেন এক বৃদ্ধা, যার চোখে চেনার কোনো আলো নেই। তিনি কিছুই মনে রাখতে পারেন না। ডাক্তাররা বলেন এটা আলঝাইমার, একটা মস্তিষ্কের রোগ যেটা ধীরে ধীরে তার সমস্ত স্মৃতি কেড়ে নিয়েছে। তবুও বৃদ্ধ লোকটি রোজ তার হাতে একটা পুরনো ডায়েরি নিয়ে আসেন। তিনি পড়তে শুরু করেন একটা প্রেম কাহিনী, দুই তরুণ তরুণীর ভালোবাসার গল্প। নোয়া একজন সাধারণ ছেলের মতো, অন্যদিকে অ্যালি এক ধনী পরিবারের মেয়ে। গ্রীষ্মে দেখা, প্রেমে পড়া, আকাশ দেখা, নৌকায় ভাসা, চিঠির পর চিঠি, স্মৃতির পর স্মৃতি। কিন্তু সমাজ, পারিবারিক বাধা, যুদ্ধ সব কেড়ে নেয় তাদের মাঝখানের বছরগুলো। তবুও নোয়া প্রতিদিন অ্যালির জন্য চিঠি লিখেছে, ৩৬৫ দিন। কিন্তু কোনো চিঠি অ্যালির হাতে পৌঁছয়নি। তার মা লুকিয়ে রেখেছিল সব। অবশেষে অনেক বছর পর নোয়ার লেখা একটা খবরের কাগজে দেখে অ্যালি ফিরে আসে। তারা আবার এক হয়। প্রেমটা ছিল আগের মতোই, বরং আরও গভীর। গল্পটা শেষ হয় এই বলে, তারা বিয়ে করে আর একসঙ্গে থেকে যায় চিরজীবন। বৃদ্ধা মহিলাটি প্রতিদিন এই গল্পটা শোনেন, প্রতিদিন বিস্ময়ে জিজ্ঞাসা করেন, এটা কার গল্প? এবং কিছুক্ষণ পর কোনো এক জাদুর মতো মুহূর্তে তার চোখে অশ্রু জমে। সে বলে, নোয়া, এটা তো আমাদের গল্প। তখন তারা কাঁদে। একটা হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে একটা মুহূর্তের জন্য, কিন্তু আবার সব ভুলে যায়। সে আর চেনে না যাকে সে সারা জীবন ভালোবেসেছিল। তবুও নোয়া প্রতিদিন আসে, কারণ সে প্রতিদিন চায় তার প্রেমটা একটুখানি হলেও ফিরে পাক। এটাই ভালোবাসা, চোখের জলের মতো চিরন্তন। রাত গভীর। নার্স হেঁটে হেঁটে ঘুরছিল নিঃশব্দ করিডর ধরে। হঠাৎ সে দেখে বৃদ্ধ নোয়া নেই তার বিছানায়। তাড়াতাড়ি খোঁজ শুরু হয়। অবশেষে এলির ঘরে গিয়ে দেখা যায় বিছানায় পাশাপাশি ঘুমিয়ে আছে দুজন। নোয়ার হাত ধরা এলির হাতে। দুই শরীর নিষ্পন্দ, দুই প্রাণ, দুই ভালোবাসা একসাথে কাটিয়েছিল জীবনের শত ঝড়। আজ একই সময়ে, একই ঘরে তারা বিদায় নিল পৃথিবীকে। না, এলির মনে কিছু ছিল না, কিন্তু হৃদয়ের ভেতর সে ঠিক চিনে নিয়েছিল তাকে। ভুলে গিয়েছিল সব, তবুও হৃদয়ে গেঁথেছিল সেই প্রেম। শেষ ভালোবাসার সাক্ষী হল হাসপাতালের সেই বিছানা, যেখানে মৃত্যুও পরাজিত হল ভালোবাসার কাছে।